গভীর বনের মাঝে একটি পরিবার বাস করেন। পরিবার বলতে আমরা বুঝি বাবা মা ভাই বোন, এদেরকে নিয়েই পরিবার। কিন্তু এটা সেরকম নয়। এটা হলো বনের পশু পাখি, তাদের নিয়ে একটি পরিবার। আর এই পরিবার হলেন সিংহ। হাম্বা হাম্বা, উপস্থিত বনের পশু পাখিরা, আমি হইলাম এই বনের একজন বিশিষ্ট প্রাণী গাভী। আমার ভাইয়েরা, আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি সিংহ দাদার কিছু পরামর্শ এবং নীতিমূলক কথা শোনার জন্য। আপনারা সবাই ধৈর্য সহকারে সিংহ দাদার কথা শুনবেন, কেউ হট্টগোল করবেন না। প্রিয় পশু পাখি ভাইয়েরা, আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের বনের কিছু সমস্যা সমাধান করার জন্য। আমাদের বনে খাবারের অভাব, গাছে ফল পাহাড়ি নাই, পাখিরা খেতে পারতিছে না, নিচেও তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই যে আমরা খেয়ে জীবন যাপন করব। তাই আমরা সবাই মিলেমিশে শিকার করব এবং সবাই মিলেমিশে ভাগ করে খাবো। সবাই জানেন যে আমাদের বনে আমরা একটা সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য চেষ্টা করি। আমরা সবাই মিলেমিশে থাকি, আমরা সবাই সবার পাশে বিপদে আপদে থাকি। তোমরা একটা কথা মনে রাখবা, একের বোঝা দশের লাঠি। সবাই মিলে খাবার সংগ্রহ করলে আমাদের কোনো অভাব থাকবে না। সবার শেষে শিয়ালের মনে কুমতলব আসতে থাকে, কিন্তু ঘোড়া সেটা আঁচ করতে পারে। তাই ঘোড়া তাকে জিজ্ঞেস করতে থাকে। ইয়ার ভাই, তুমি কি ভাবছো মনে মনে? তুমি যেন কি একটা চিন্তা করছো, আমাকে বলো না ভাই। গোরা ভাই, তুমি আজকে মিটিং এ এই সিংহ দাদার কথা কিছু কি বুঝতে পারছো? সে কি কি কইতে চাইতেছে? সে কইতে চাইতেছে যে সবাই মিলে শিকার করব, আর সবাই মিলে একসাথে খাইব। এইটা কিন্তু আমি মানতে পারতাছি না। আমি শিকার করব, আমি খাইব, আমি আবার অন্যকে কেন ভাগ দিব? এই ভাগ আমি দিতে রাজি হইতাছি না। তোমার সাথে যেটা কইছি এটা আবার কাউরে কইও না, কারণ তাহলে আমার একটু বিপদ হইতে পারে। যাও গো, অনেক কথা কইছি তোমার সাথে, এখন আমি চইলা যামু। তুমি যাইবা আমার সাথে? ওই যে পাহাড় দেখছো, পাহাড়ের পাশেই আমার গুহা। আহো, বেড়াই যাই আনে। শিয়াল ভাই, তুমি সবসময় বলো তুমি পরোপকারী, সবসময় সবার উপকার করো, কিন্তু এখন তো বুঝতেছি তুমি মুখে বলো একটা, মনের ভিতর পুষে রাখো আর একটা। এটা ঠিক না ভাই। এই বিপদের সময় সবাই সবার পাশে থাকতে হয়। তুমি যদি পাশে না থাকো, তুমি তো জাতীয় বিমান হইয়া যাইবা। একটা জিনিস খেয়াল রাখবা, বিপদ সারা জীবন থাকবো না, বিপদ আমাকে কাইটে যাইবো, কিন্তু আমরা শক্ত হয়ে দাঁড়াইতে পারবো। মা, ও মা, সবাই তো চলে গেল, মিটিংও শেষ হয়ে গেল, আমাদের তো কেউ কোনো খাবার দিল না। তুমি তো বলছিলে মিটিং এ চলো, দেখি খাবারের ব্যবস্থা হবে। ও মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না মা। ভাই, তুমি শুধু খাবার খাবার করো, তোমার অনেক ক্ষুধা। তুমি দেখছো না মা চিন্তিত, মা খাবারের জন্যই তো চেষ্টা করছে। আমরা একটা কাজ করতে পারো মা, চলো আমরা কোনো ফলের বাগানে চলে যাই, যেখানে অনেক ফল আছে, আমরা সেই ফল খেয়ে বাঁচতে পারবো। এই জঙ্গলে খাবারের খুব অভাব, আমাদেরকে কেউ খাবার দিবে না, আমাদের খাবার আমাদের কি জোগাড় করতে হবে। দেখো আমার সোনামণিরা, আমি তো ভেবেছিলাম এখানে খাবারের ব্যবস্থা হবে, এখানে যে শুধু মিটিং হবে এটা আমি বুঝতে পারিনি। আর তোমরা অন্য জঙ্গলের কথা বলছো। অন্য জঙ্গলে আমরা চিনি না, জানি না, কি করে সেখানে যে বসবাস করব? ওখানে হয়তো এর চাইতে হিংস্র পশু থাকতে পারে। আমরা এখানে পরিচিত, আমাদের এখানে সবাই চেনে, ওখানে আমাদেরকে কেউই চেনে না। কে আমাদেরকে খাবার দিবে? এই জঙ্গলের প্রত্যেকটি জায়গা আমাদের চেনা,
কোনখানে অসুবিধা হবে কোনখানে সুবিধা হবে এটা আমরা সবাই জানি। অতএব অন্য জঙ্গলের সেটা আমরা জানি না। এখানের প্রত্যেকটা জঙ্গলের অলিগলি আমার মুখস্থ। তোমরা অন্য জঙ্গলের কথা বলছো, সেখানে হয়তো আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে, তাই আমরা অন্য জঙ্গলে যাব না। এই জঙ্গল থেকেই খাবারের ব্যবস্থা করব। অবশ্যই খাবারের ব্যবস্থা হবে। তোমরা ধৈর্য ধরো, ধৈর্য হয়েও না। আমি কখনোই তোমাদেরকে না খাইয়ে রাখিনি। তোমরা একটু ধৈর্য ধরো। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। ভালোই হলো, সবাই যায়নি, কিছু জানিও না, কেউ কিছু বলতেও পারবে না। আমি এই পানিতে ভাসবো, হা করে থাকবো, মাছ এসে আমার গালের ভিতর তুলে খাবে। আমার আবার কিসের খাবারের চিন্তা। মহারাজ, আপনি ভালো আছেন? আপনাকে কেমন শুকিয়ে গেছেন? কিরে শিয়াল, এতদিন দেখি দুই পাও দিয়ে হাঁটতি, আজকে চার পাও দিয়ে হেঁটে আসছিস কেন? কি সমস্যা, খুলে বল আমাকে। মহারাজ বিচক্ষণ, মহারাজ অল্পতেই সব কিছু বুঝতে পারে। আমি আজ কয়দিন ধরে অসুস্থ, অনাহারে ভুগছি, তাই আসছি আপনার কাছে কিছু খাবারের সাহায্য। আমাকে যদি একটু খাবার দিতেন, তাহলে আমি আবার সুস্থ হতে পারতাম। ঠিক বলেছিস, তোকে তো আমার খাবার দিয়ে সাহায্য করতেই হয়, তা না হলে তুই কুমন্ত্র চালাবি কি করে? শয়তান দুষ্টু শিয়াল, তুই এখান থেকে যাওয়ার পর একদিনও খোঁজ নিছিস এখানে কি করে খাবার সংগ্রহ করি আমরা? তুই এখন আসছিস খাবার খাইতে, তোকে একটু লজ্জাবোধ করলো না? তুই আমার এই জঙ্গল ত্যাগ কর, তোকে আমি যেন কখনো জঙ্গলে দেখি না। তোকে যদি আমি এই জঙ্গলে দেখি, তাহলে তোকে আমি আমাদের খাবারে পরিণত করব। পালা, এখনই পালা। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন মহারাজ। এরকম ভুল আর কোনোদিন করবো না। মহারাজ, আমি খুব অদার্থ, আমি অপদার্থ, আমাকে মাফ করে দিন। এরকম ভুল আর করবো না মহারাজ। আপনি যদি মাফ না করেন, তাহলে আমি কোথায় যাবো? কোন জঙ্গলে গিয়ে খাবো? জঙ্গলে থাকতো নাই আমার সবকিছু। শিয়াল তার ভুল বুঝে বারবার সিংহের কাছে ক্ষমা প্রার্থনা করতেছিল। শিয়ালের কান্না দেখে সিংহের মনে দয়া হলো, তাই তাকে মাফ করে দিল। আবার জঙ্গলের একসাথে বসবাস করতে শুরু করলো সবাই।